দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সেই আরজিকর হসপিটাল, আর এই পাশে কিন্তু টালা। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ যে রডের স্ট্রাকচার কোয়ালিটি তৈরি করছে, খুব সুন্দর কিন্তু হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি টালা। টালা কোথায় তোমরা জানো যে কলকাতার পরের স্টেশন কিন্তু টালা। তো আজকে এখানে দুটো প্যান্ডেল আমরা ঘুরবো, সেই প্যান্ডেল দুটোই কিন্তু তোমাদের দেখাবো। আমরা কিন্তু ওই পার থেকে এলাম, আর এখানে কিন্তু একটা ব্যানার আছে টালা বারোয়ারির। তো আমরা কিন্তু এখান থেকে নামবো, এবার নেমে কিন্তু এই সামনের দিকে যাবো। সামনেই কিন্তু আছে টালা বারোয়ারির যে পুজোর প্যান্ডেল সেটা। তো চলো আমরা যাই। ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা নেমে এলাম, আর নেমে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সামনের দিকে, এখান থেকে 700 বা 800 মিটার পরেই কিন্তু টালা সে বারোয়ারি প্যান্ডেলটা তোমরা কিন্তু দেখতে পারবে। 100 মিটার হাঁটার পরে কিন্তু ডান দিকে তোমরা একটা রাস্তা দেখবে, সেই রাস্তা দিকেই কিন্তু এই দিকে চলে যাবে। তো বন্ধুরা, বাস স্টপ থেকে প্রায় 3 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি বারোয়ারির যে টালা প্রত্যয়ের যে বারোয়ারি সেখানে। তো এই যে সামনে তোমরা দেখতেই পারছো, এটাই হচ্ছে টালা বারোয়ারির যে প্যান্ডেল হচ্ছে ঠিক সেখানে। পৌঁছে গেছিলাম, বাট ওখানে কিন্তু আমাদের ভিডিও করতে অ্যালাউড করেনি, কারণ এটা কিন্তু রিভিল করবে না এত তাড়াতাড়ি। আমরা কিন্তু ভিডিও বাদ দিয়ে নিজের চোখে কিন্তু দেখার একটা প্রস্তাব রেখেছিলাম, তবুও কিন্তু আমাদের দেখতে দেয়নি, কারণ এটা রিভিলই করা যাবে না। তো এখন আমরা যাচ্ছি। মনটা ভেঙে গেল পুরো, সত্যি সত্যি। হ্যাঁ, সত্যি মনটা ভেঙে গেল। তো এইবার যে মেইন যে টালাটা আছে, আমি জানি ওইটাই কিন্তু আমাদের এন্ট্রি করবে না, প্লাস ভিডিওও করতে দেবে না, তবুও কিন্তু সেই জায়গাটায় যাচ্ছি। তো দেখি কি হয়। মেইন কথা বলতে গেলে আজকের দিনটাই কিন্তু খারাপ, কারণ সকালে এসেছিলাম কিন্তু ত্রিবেণীতে। তো ত্রিবেণীর ভিডিওটা করতে পারিনি, কারণ ত্রিবেণীতে তেমন ভালো ভালো দুর্গা পুজো হচ্ছে না। তো ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম কলকাতাতে, আর কলকাতাতে এসেই কিন্তু আমাদের প্ল্যান ছিল কিন্তু টালা প্রত্যয় দুটো দেখবো। তো একটা তো অলরেডি মিসিং হয়ে গেছে। বন্ধুরা, চারিপাশের অবস্থা দেখেই বুঝতে পারছো কি অবস্থা, মানে বৃষ্টি পড়ছে। এখানে কিন্তু আটকে গেছি। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অন্যতম পর্যায়ে চলে গেছি কিন্তু আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে। তো এখন দাঁড়িয়ে আছি সেই আরজিকরের ঠিক অনেকটাই পাশেই বলা যায়। এটা হচ্ছে টালা ব্রিজ, আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে কিন্তু বেরোতে পারলাম না। একটা অলরেডি আমরা কিন্তু দেখতে পাইনি, এই রাস্তা দিয়ে এলাম সেই টালা বারোয়ারি পুজো দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য, সেটা কিন্তু আমাদের অ্যালাউড করলো না। ছাতা ফোটাতে কিন্তু বাধ্য হলাম, আর এখন কিন্তু আমরা সেই গলির মধ্যে দিয়ে যাচ্ছি। আর কলকাতাতে কিন্তু প্রচুর এমন গলি আছে, দেখো এই দিক দিয়ে কিন্তু আমরা শর্টে যাব সেই রাস্তার দিকে। দেখো বন্ধুরা, কতটা ছোট রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো, মানে একটা তাই ছাতা ঢুকছে না এমন রাস্তা। তো দেখো টালা স্টেশনে চলে এসেছি, ওই যে টালা ব্রিজ, আর এটা হচ্ছে টালা স্টেশন। আর এখানে কিন্তু সব ট্রেন রয়েছে, আর ওই দূরে যে হসপিটালটা তোমরা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু আরজিকর হসপিটাল, যেটা কিন্তু এখন বর্তমানে সময়ে খুব আলোচিত সেই হসপিটাল। এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি। এই যে টালা স্টেশন, এটা হচ্ছে পুরো স্টেশন। দেখো স্টেশন চত্বরটা কিন্তু অনেক বড়। দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সেই আরজিকর হসপিটাল, আর এই পাশে কিন্তু টালা স্টেশন। আর আমরা কিন্তু আছি এখন এই যে ব্রিজটার উপরে, আর এখান থেকেই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকেই, যেটা কিন্তু তোমাদের দেখালাম। বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু একদম রাস্তাটা ক্লিয়ার এবং আকাশটা কিন্তু অনেক ক্লিয়ার দেখাচ্ছে। আর তোমাদের বললাম না বন্ধুরা, এখানে মানে এই ব্রিজটার উপরে কিন্তু একটা জৈন টেম্পল আছে। সেই টেম্পলটা দেখো তোমরা, অনেকটাই বড় কিন্তু। এই যে তো দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি হেঁটে চলেছি। তো বন্ধুরা, এই যে মোড়টায় আমরা কিন্তু এই মোড়ে চলে এসেছি। সামনে দিয়ে গেলেও তোমরা কিন্তু আর একটা প্যান্ডেল দেখতে পারবে। আর আমরা যাচ্ছি এই সাইড দিয়ে, কারণ এই সাইড দিয়ে কিন্তু গেলে আমরা টালা প্রত্যয়ে কিন্তু আগে পৌঁছাবো। টালা প্রত্যয়ের যে পুলিশ স্টেশনটা ঠিক তার পাশেই, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে টালা প্রত্যয়ের যে এক্সিট গেটটা, সেটা কিন্তু ভিতরে ঢুকতে দেবে কিনা সেটা এখন কিন্তু বলতে পারছি না। তবে যারা যারা এখানে ভিডিও করতে এসছে তাদের কিন্তু ভিডিও করতে দেয়নি আর কি। তো চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এলাম টালা প্রত্যয়ের যে এক্সিট প্লেস, সেই এক্সিট প্লেসের এখানে। এই যে এটা হচ্ছে এক্সিট প্লেস,
আর এর ভিতরেই হচ্ছে কিন্তু সেই থিম, যেটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে এবছর। দেখো এখন কিন্তু কাজ চলছে। এটা হচ্ছে এখানকার যে থিমটা হবে, সে বিমূর্ত এখানকার থিম। আর এখানে কিন্তু রয়েছে রেস্ট্রিক্টেড, মানে তোমাদের কেউ কিন্তু এলে কিন্তু এখানে এখন ঢুকতে পারবে না, কারণ এখন কিন্তু পুরো রেস্ট্রিক্টেড ভিতরেই রয়েছে। তো যাই হোক, তোমরা সামনের এইটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু স্টিল এবং লোহার এটা দিয়ে কিন্তু করছে। আর উপরেও কিন্তু যে স্টিল এবং লোহার যে মেটাল, সেটা দিয়ে কিন্তু চারদিকে ঘিরে রেখেছে। এই প্রথম দেখলাম কোনো প্যান্ডেলে কিন্তু লোহার স্ট্রাকচার কিন্তু ব্যবহার করছে, মানে এটা কিন্তু একেবারে বিরল। আর এটা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় টালা প্রত্যয় বিশেষ করে। আর অন্য কোথাও কিন্তু এমন ধরনের অসাধারণ প্যান্ডেল এবং অসাধারণ কাজ কিন্তু কোথাও দেখা যায় না। এই সাইডটা হচ্ছে মেইন যে এন্ট্রি, সেই এন্ট্রি সাইডটা। আর আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এন্ট্রি সাইডের দিকে আসলে তোমরা কিন্তু এই যে রডের স্ট্রাকচার পাবে, বা রডের যে পুরো কাজটা হচ্ছে বলা যায় লোহার, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। ওই পাশেও কিন্তু তোমাদের দেখালাম টোটালি এখানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু দেখালাম। তবে বলতে পারি এবছর আমাদের বিশ্বের বা আমাদের ভারতবর্ষের সবথেকে সুন্দর প্যান্ডেল কিন্তু পরিণত হতে যাচ্ছে এই টালা প্রত্যয়। আর এই টালা প্রত্যয় কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন কিছু উদ্ভব করে, যেটা কিন্তু একেবারেই ইনক্রেডিবল এবং সবার থেকেই কিন্তু আলাদা। তো বন্ধুরা, এক কথায় বলতে অসাধারণ যে স্ট্রাকচার, সেটা কিন্তু তোমরা এই টালা প্রত্যয়ে না আসলে কিন্তু দেখতে পারবে না। তো অবশ্যই কিন্তু তোমাদের এই টালা প্রত্যয় কিন্তু দুর্গাপুজোর ঘোরার মাধ্যমে কিন্তু রাখতেই হবে। মানে তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।